কোনো চিন্তা নাই, এই ছাগল আর গরুর কাফারা আমার মনিবের উপর। তাই বকরি নাকি মরে যাইব, গরু মরে যাইব, সব নিয়ে বাজারের মধ্যে বেঁচে থইছে। কিন্তু আমি তোমার কাছে সত্য কথাই বলি। তাই গান গাইতেছে খুব সুন্দর। তাহলে তোমার মধ্যে যে ওলি আল্লাহ ছিল, একবারেই তো হয় আগমন, তুমি নষ্ট করে দিয়েছ তোমার সেই সাধনারই ধন। এই গান এই কথা মুখস্থ বিদ্যা নয়, বাদশা চাঁদের দিকে মুখ কইরা বলিতে হয়। আগে জানি না কি কইছি। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। তিনি যেই ভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে প্রশ্ন করে শোনেন যত ভাই, অল্প করে জবাব দিব বেশি বলবো নাই। কারণ যে কথা জিজ্ঞেস করে দাঁড়াইয়া সরে, পুঙ্খানু জবাব করলে সময় থাকবে না রে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে রে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে। বাছখা চালে ভুলিতে কি পারে, ওরে তারে কি আর পাশরিতে পারবো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। এই গুরু শিষ্যের মধ্যে একটা ভাব হচ্ছে গুরু এবং ভক্ত, আরেকটা ভাব হচ্ছে গুরু এবং শিষ্য। ওই কুলে ওই জায়গায় যেতে পারবো কিনা জানি না। আমি খাইতেছি সব তো পুরান কামাই। যেহেতু গুরু শিষ্যের পালায় আমাকে রাখলেন, আমি ছোট করে শিষ্যের পালা থেকে আজকের যিনি গুরু, যার যেই রূপ নাকি সেজেছ যেই সাজ, করিও সেই কাজ, নইলে পাইবা না বিচারের বেলা। সেজেছ যে করিও সে কাজ, নইলে পাইবা না বিচারের বেলা। যে যেভাবে সেজেছে তার কর্মটা ঠিক সেইভাবেই করতে হবে। আমি মনে করি আজকের অভিনয়ের মঞ্চে না, পালা গানের মঞ্চে না, আমি যার হাতে হাত দিয়েছি, আমার চার তরিকার মুর্শিদ যিনি, আমার মাওলানা সৈয়দ মুজিবুল বশর বাজ ভান্ডারী, ওই রূপ আজকে আমি আমার এই চর্ম চোখেই দেখি। সবাই আজকে আপনারা আমার বাদশা চান যেন এখানে হাজির নাজির থাকে, দয়ালের ভক্ত আশেকান অনুরাগী। ছোট করে একটি গান আগে মাতালের লিখা শিষ্যের পালা থেকে গাই, তারপরে দেখি আজকাল দয়াল রইলে কোন দিক যাই। আমার অসাধনে দিন বইয়া যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায় প্রাণের গুরু গো, অসাধনে দিন বইয়া যায়, আমার সাধনায় দিন বইয়া যায় গুরু গো, অসাধনে দিন বইয়া যায়। আমার সাধনায় দিন বইয়া যায় গুরু গো, অসাধনে দিন বইয়া যায়।
ভূষণ কি ছিল মোর গায়ে গো গুরু, ভূষণ কি ছিল মোর গায়ে আমার অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার বাসনা অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল অসাধনায় দিন বয়ে যায় ও গুরু গো ওরে মাইকা দেহ রসের হাড়ি বাহাদুর হাজারো নারী, এই নারী দেহের কোন জায়গায় ও আমার দয়াল গো এই নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায় ওরে মাইকা দেহ রসের হাড়ি বাহাদুর হাজারো নারী, এই নারী দেহের কোন জায়গায় দয়াল গুরু গো এই নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন নারীকে আহার ও করে থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া ও গুরু আমার থাকিয়া এই দেহ ঘরে কোন নারীকে আহার করে জিজ্ঞাসা করে শুনিবার আশায় গো আমি জিজ্ঞাসা করে জানিবার আশায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায় আমার অসাধনায় দিন বয়ে যায় আমার গুরু গো অসাধনায় দিন বয়ে যায় অসাধনায় দিন বয়ে যায় আমার দয়াল গো অসাধনায় দিন বয়ে যায় ও গুরু গো ও গুরু এই দেহে 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো কোন বায়ু কোন সাধনায় ওরে এই দেহে 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু এ। কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায় কোন বায়ুর উল্টা কলে সাধনার সাধনার বলে কোন বায়ু উল্টা চলে সাধক
তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে রে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে বাছখা চালে ভুলিতে কি পারে। ওরে তারে কি আর পাশরিতে পারবো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে, ও মনরে, ওরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, ওরে যার কথা শুনলে দুনিয়ার মানুষ ভুল করি, আরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, ওর কথা শুনলে দুনিয়ার মানুষ ভুল করিয়া যায়। ওরে এমন একটা সুরের শরীর, ওরে পাইলে সংসারে, এমন একটা সলেমান ল্যাংটা, পাইলে সংসারে, এমন একটা বৈরা বৈরি, পাইলে সংসারে, আমার এমন একটা তুলা চান রে, পাইলে সংসারে, এমন একটা জয়নাল চান রে, পাইলে সংসারে, আমার এমন একটা বাদশা চান রে, পাইলে সংসারে, মালিক চান আর মালিক চান রে, পাইলে সংসারে, এমন একটা মজিব চান রে, পাইলে সংসারে, এমন একটা শাহওয়ালি রে, পাইলে সংসারে, আমার এমন একটা মাতাল চান রে, পাইলে সংসারে। আমার এমন একটা কাজল চান রে, ও যদি সংসারে তোর জীবন যৌবনে চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। যেইভাবে বসে আছেন হিন্দু মুসলমান, এই আসরে হইতেছে বিচার বাউল গান, যেইভাবে ভাবে ভাবে লাইগা গেছে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ, এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, আমার বাদশা চাঁদের গুণগান গাওয়া হবে সব, আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে বিচার গানের মজা না আর রয়, গুরু আর শিষ্যে আজকে হবে পাল্লা গান, সবাই মিলে দোয়া করবেন আপে সোবাহান, বিচার বাউল গানের শ্রোতা যত মণ্ডলী, সকলেরই কাছে নিব চরণের ধুলি, শিষ্যেরও পালা হইতে একটা গান গেছে হইয়া, একটা কথা জানতে চাইব আসরে দাঁড়াইয়া, আজকে ভাবের গুরু, প্রেমের গুরু, রঙ্গের গুরু, মনের গুরু, ভাবে ভাবে তাই আজ পাইছি যখন ভাবের গোসাই, কোনো চিন্তা নাই, সর্বপ্রথম একটি কথা জানিবারে চাই, তুমি বলো 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 কথা ভাবুকের গোসাই। দেখেন সর্বপ্রথম সৃষ্টি থেকে কথা নিব জানিয়া, সৃষ্টিতে কে বা গুরু কে বা শিষ্য একটু দিবেন বলিয়া, এই যে গুরু শব্দের উৎপত্তি কোথার থেকে আসিল, কি বাক্য দিয়া, সর্বপ্রথম শিষ্যরে তার কুঞ্জে আনিল, এখন পর্যন্ত সেই বাক্য আছে কিনা আমি জানিবারে চাই, এইখানে ভাবে ভাবে জবাব দিলে কোনো চিন্তা নাই, আরে কোনো চিন্তা নাই রে, কোনো চিন্তা নাই। আমি একটু সৃষ্টি থেকে জানতে চাই সর্বপ্রথম গুরুকে এবং সর্বপ্রথম শিষ্যকে, এই যে গুরু শব্দের উৎপত্তি, এই গুরু শব্দের উৎপত্তি সৃষ্টি থেকে, সূচনা থেকে, সেইখানে গুরু এবং গুরুর মধ্যে এবং শিষ্যের মধ্যে যে আলোচনা ছিল, গুরু যে বাক্য শিষ্যকে দিয়েছিল, এখন পর্যন্ত সেই বাক্য নির্ধারিত আছে কি?
গুরু আর শিষ্যের মধ্যে প্রেম যখন হয়, সর্বপ্রথম চোখাচোখি হয়, সেই বাক্যের মধ্যে মিল আছে কিনা একটু বলেন না বিষয়। এই পর্যন্ত একটি কথা, এই পর্যন্ত একটি কথা জবাব দিবেন মোরে নয়নে লাগে যারে। ও তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি ভুলতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। আশা করি আমার প্রশ্নটি বোঝা হয়েছে। আমার কথাই থাকবে যে সেই বাক্য দিয়া কি বুঝাইতে চাইছিলেন, একটু যদি দয়াল আজকে তার ওই পবিত্র জবানে পবিত্র মুখে আমাদেরকে বুঝায়, তাহলে মনে হয় আজকে আমাদের আগমন করার যেই সরু যে রাস্তা যে পথ সেটা অনেকটা সোজা হয়ে যাবে। বাবা গুরু আর শিষ্যের পালা তো দিছেন। এক শিষ্য গেছে হইল গুরুর বাড়িতে, ছোট যা কয় দয়াল আমি আপনার কাছে মুড়ি ধইতে পারি, আমারে যদি আপনি পশু পাখি কি কয় ভাষাটা একটু শিখাই দেন। দয়ালে কয় হারে আইসো মুড়ি ধইতে, তুমি দিবা কি, আগেই তো তোমার চাই চাই। ওই যে শিষ্য বাবা ভাগ আছে, প্রকার ভেদ একটু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, যদি আমার ওই পর্যন্ত যাইতে হয়, যদি আমার পর্ব আসে তাহলে আমি বলবো। তাহলে দয়ালের দরবার আইসা কেউ কোনোদিন খালি ফিরত যায় না। তাহলে ঠিক আছে, তুমি যখন আসছো মুড়ি ধইতে মুড়ি ধুয়ে যাও, আর যেহেতু তোমার একটা চাওয়া পশু পাখির ভাষা তুমি শিখতে চাও, জানতে চাও, এইটাই তুমি অবগত থাকতে চাও, তাহলে আমি তোমারে এই বিদ্যাটা দান করলাম। পশু পাখির ভাষা শিখে চলে গেছে ঘরে, যাইয়া দেখে ঘরের বিবি মনের মতো রুটি কিন্তু গড়ে। রুটি বানাইয়া দিল স্বামীরে আনিয়া, নিবেন নিবেন প্রাণের স্বামী আপনি খাইয়া। ঘরেরও সামনে একটা কুকুর বাবা ছিল, মনি বেড়ে খাইতে দেখা বলিতে লাগিল, আমার মনি খাইতেছে আমারে বাকি রাখবে না, আমি ক্ষুধার্ত তাই তো আইসি দরজায় এখন না। তাই পশুর ভাষা শিখেছিল, গুরু গেছে বিদ্যা দিয়া, কুকুরের ভাষা বাবা গেছে যে বুঝিয়া। একটা রুটি ভিক্ষা দিল, একটা রুটি দিয়া দিল কুকুরেরও ঠাই। মোরক এই দৃশ্য তাকাই দেখে তাকাই, থাপ্পা দিয়া নিয়ে গেছে উঁচু একটা গাছেরও ডালে। কুকুর কয় ওরে মোরক শোন না কানটা খুলে, তুই সারা জীবন কিন্তু উপরে থাকবি না, নামবি যখন খাবো তোরে বললাম ঘটনা। মোরক কয় আমারে খাইয়া তুই করবি কি, পেটের কোনা ভরবে না ভেবে দেখেছি। একটা কথা আমি যাই তোরে সত্যি বলিয়া, আগামীকালকে মনিবের যাবে ঘটনা ঘটিয়া। ছাগল মহিরা যাবে তোরে জানাই, বড় সড়ক বেশ মস্ত আমি দেখতে পাই। মহিরা গেলে দিবে সেজে দিবে ভাসাইয়া, নিশ্রে কুকুর তুই পেট ভইরা খাইয়া। ওই যে মনিব রুটি খাইতেছিল, পশুর ভাষা সে কিন্তু বুঝিয়া নিল। এই আস্তে আপনার কথা কোন কে একবার করে বোলিং দেওয়া হইছে আপনাকে। ওরে আমার চাচা আবার আছে কত ভাই, আমি পাল্লার আগেই বলছি পুনুর পুনুর করলে গাওয়ার সাধ্য নাই। এটা বাউল গান, বিচার গান, কবি গান, ভাব গান, এই গান রে এক এক দেশে এক এক রকম কয়। আপনারা অবগত আছেন যে নিশ্চয়, সকলের পায়ের কাছে মিনতি যাই করে। আরে বাইরে কেডারে
একটু নীরব থাকতে হবে। যুবক যারা আছে বিশেষ করে, আজকে আপনি যুবক, যাকে আজকে কষ্ট দিচ্ছেন একটু পাশের দিকে তাকাবেন, আপনার জন্য যেন অন্য একজন কষ্ট না পায়। একই হাড়ির ভাত আপনি খেয়ে হচ্ছেন যুবক, আর আপনার বাবা হয়ে যাচ্ছে বৃদ্ধ। সময়, শুধু সময়ের পার্থক্য। দিন চলে যাবে, দিন থাকবে না, কিন্তু বিধির কলমে লিখনে থেকে যাবে আপনার কর্মকাণ্ড। সেই দিকটা যেন মনে থাকে। আপনার রস্তে বলি, এটা বাউল গান, বিচার গান, এটা ভাব গান, এটা কবি গান, এটাকে বিচার গান বলা হয়। এইটার কথায় কথায় বিচার করা হয় বলে এইটার নাম বিচার। এই গান, এই কথা মুখস্থ বিদ্যা নয়। বাদশা চাঁদের দিকে মুখ কইরা বলিতে হয়। আগে জানি না কি কইছি, বাইরের থেকে সাউন্ড আসলে যাব ভুলিয়া। এক ধ্যানে থাকতে হবে দয়ালের দিকে চাইয়া। তাহলে কথা কোথায় ছিল? গুরু বলে এইটা কেমন গেল হইয়া, লাভ বুঝি হইছে পশু পাখি ভাষা জানতে পারিয়া। আমার ছাগল আগামীকালকে মরে যাবে, তারে মরতে দিব না, আমি হাতে নিয়ে বিক্রি করব এখন না। এক লোক জিগায় দাম কত আমার ভাই, কয় 15,000 আমি বিক্রি করতে চাই। কয় 8,000 দিব, আপনি বিক্রি করবেন নি? কয় 10,000 হইলে রশি ধরো এখনই। 10,000-এ দিছে, কিন্তু দিছে বেচিয়া। মনে মনে কয় যা, একটু পরে বুঝবি ঘটনা। তোর ছাগল যাইব মরিয়া, বাড়িতে নেওয়ার পরে আমার কি বাকি যায় আসে 10,000 নোটটা গনে। বাড়িতে চইলা আইলো কুকুর মোরক, তাই আবার দুইজনের আলাপ শুরু হইল ভাই। কুকুরে কয় ঠকাইলি ঠকাইলি মোরে, রুটি তো দিলি না, মিথ্যা কথা গেলি বলে। ছাগল দিছে দিছে রে দিছে বেশিয়া, মোরক কয় ঠান্ডা হও যাও না বসিয়া। আরো একটা তাজা খবর দেই তোমার ধারে, এই ছাগলের কাফারা গেছে গরুর ওই উপরে। গরু হইল বিরাট, হইছে বড় মস্ত। গরু হইল বিরাট, হইছে বড় মস্ত। আমি জোর মিনতি করি, কুকুর হাত রাখিয়া হস্ত। দেখো দেখো দেখো, তুমি দেখো চিন্তা করে, এই গরুটা যাবে কিন্তু আগামীকালকে মরে। যখন দিবে ভাসাইয়া বলি তোমার ঠাই, খাইয়া নিও পেট ভরিয়া 7 দিন ধইরা ভাই। ওই মনিব বলে হায় হায় কি উপায় হইবে, তাড়াতাড়ি দড়ি লইয়া হাতের উপরে। কয় গরুর দাম কত আমি জানিবারে চাই। কয় 50,000 আমি দাম কিন্তু পাই। নানা 30,000 দিব, তুমি রাজি আসনি? কয় দিয়া দাও, বাড়িতে চইলা যাব এখনই। এইবার আবারও কুকুরার মোরগেরই কথা, ধোকা দিলি দিলি মোরগ দিলি যথা তথা। এইবার নামলে তোরে আমি ছাড়বো না, ওরে তোর হাড্ডি মাংস চাবাইয়া খাইব এখন। কয় আমার উপর রাগ করো না ওরে কুকুর ভাই, একটা সত্যি কথা আমি তোমারে জানাই। কেমন কইরা হইল ঘটনা বুঝিতে না পারি, কিন্তু আমি তোমার কাছেই সত্য কথাই বলি। ওরা যাবে মোরে দেশে বিচে, ওরে যাবে মোরে দিশে বিচে, কোনো চিন্তা নাই। এই ছাগল আর গরুর কাফারা আমার মনিবের উপর, তাই মনিব কালকে মরে যাবে। মনিব কালকা মরে যাবে, মনিব নিজেই মরে যাবে, মনিব নিজেই মরে যাবে। মনিব ভাবিল নিজের অন্তরে, মনিব কালকে মরে যাবে। ওরে ভাবিল কথায় অন্তরে, মনিব নিজে মরে যাবে। ছাগল মরে যাবে, তারে বিক্রি করলো 10,000 টাকা দিয়া। গরুও
বিক্রি কইরা দিছে 30,000 টাকার নোট টানিয়া। এইবার নিজেরে কোথায় বিক্রি করবে সেই খবর জানা না। বিক্রি করার জায়গা কিন্তু আমি একটা চাই। আমাদের আজকের কর্তৃপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। তো প্রথম পালাটি আসছিল গুরু এবং ভক্ত, পরবর্তীতে আবার এটা পরিবর্তন করা হলো। আগেরটা মনে হয় একটু বেশি ভালো ছিল। যাই হোক, তারপরে কর্তা ইচ্ছা গুরু শিষ্যের পালা। আমাকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে, মূলত পক্ষে আমি গুরু না। আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা দেওয়ান বাবলি, উনি শিষ্য পক্ষ আলোচনা করবেন। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণব যিনারা আছেন, সকলেই নিজ গুণী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি অনুরোধ করব, সেটা হচ্ছে দয়া করে আমরা যখন গান করি, কথা বলি, তখন দয়া করে ওঠা বসা করবেন। আসা যাওয়ার প্রয়োজন অবশ্যই আছে, আমরা রক্তে মাংসের মানুষ। আমরা যখন মিউজিক বাজাই তখন আপনারা আসা যাওয়াটা করবেন। যদি যাওয়ার প্রয়োজন হয় যাবেন, আসার প্রয়োজন হয় আসবেন, কিন্তু গানের সময়, কথার সময় দয়া করে করজোরে পায়ে হাত রেখে অনুরোধটুকু করলাম। গুরু মূলত পক্ষে দয়াল বাবা বাদশাহ চান। আমি কেবলই সেই গুরু কথাগুলি আমার মুখ দিয়ে উপস্থাপন করব। আপনারা যদি দয়া করেন তাহলেই হয়তো সম্ভব। আর সহযোগিতা করতে হবে নীরবতার মাধ্যমে। আমি একেবারে একজন বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নাই, তথাপি আপনারা ভালোবাসেন, ডাকেন, তাই আপনাদের চরণ পাশে এসে দাঁড়াই। এটা আপনাদের দয়া কৃপা। তো প্রথমবারে দাঁড়িয়ে যে কথাটি বললেন, সেই কথাটি হলো তার যে আমার নিজস্ব কোনো চালান নাই। উনি বলতেছেন নিজস্ব চালান আপনার নাই, টাকার বেলায় তো কম নেন না, একেবারে কাটায় কাটায় সমান সমান দিতে না হইলো সমান সমান, আর কি বেশি চায় তারপরে হইলো একেবারে সমান সমান দিতে। যার চালান নাই তো সে তো একটু চিন্তা ভাবনা করে কথাটা কইল, নিচের দিকে থাকতে না, আমার সমান সমানই দিতে। ওই দিকটা একটু খেয়াল রেখেন। চালান আনতাস তো আপনি বাণিজ্য করবেন নাকি? বাণিজ্য যদি চালান আনতাস না হয়তো তো সমস্যা। আর যাই হোক, আরেকটা কথা বলেছে যে চর্ম চোখে বুঝেন কথাটা, খেয়াল করি। ওখানে কথা হয় দাদা ভাই, চর্ম চোখে আজকে উনি যেই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন আমার জানা মতে, এবং আপনারা শুনেছেন, ওনার পীর হচ্ছেন হযরত সৈয়দ মুজিবুল বশর আল বাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, মুজিবুল বশর বাবাই তো নাকি? তো উনি বলতেছে আমাকে যে আমি চর্ম চোখে আজকে আমাকে যে গুরু বানানো হয়েছে, অর্থাৎ কাজল দেওয়ান সাহেব, ওনাকে সেই জ্ঞানী দেখতেছি। চর্ম চোখে উনি আমাকে ওই জ্ঞানী দেখতেছে না। চর্ম চোখে কখনো কোনো কিছু ভাবা উচিত না, দেখা উচিত। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তর দৃষ্টিকোণ থেকে গুরুকে না ভাববেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুরু জ্ঞান হৃদয়ে জাগৃত হবে না, গুরু ভজন হবে না। গুরু জ্ঞান তখনই আপনার হবে, গুরু ভাবনা তখনই আপনার হবে। চোখ তো দেখে না, চোখ কি দেখে? চোখ কিন্তু দেখে না। একেবারে বাস্তব, এখন অন্ধকার করে দেন, একটা লাইটও থাকবে না, কোনো বাতি এখানে থাকবে না, দেখবেন যে কেউ কাউকে দেখে না। এই মঞ্চে এখন সব বন্ধ করে দিলে দেখবেন অন্ধকার হয়ে গেছে। আপনি ঘরের ভিতরে যান, গিয়ে সবগুলি বাতি নিভিয়ে দেন, দেখবেন এই চোখ দিয়ে কিছুই দেখা যায় না।
কিন্তু ঘরে যখন আবার লাইট জ্বালবেন, ওই বাল্ব আপনি সুইচ দিবেন, ওটা যখন আলোটা জ্বলে উঠবে তখন ওই আলোটা এসে যখন চোখে লাগবে তখন আপনি দেখতে পারবেন। আধার ঘরে আপনি কোনো কিছুই দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাহিরের আলো আপনার চোখে না লাগবে। এটা তো জড়জগতের বিষয়টা। অন্তর্দৃষ্টি দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আমার মধ্যে প্রেম হবে না। এটা কিন্তু আমি ব্যক্তিগত উদাহরণ বলতেছি না, গুরু বলতেছে। আপনি ওরা আমার উপর ঝগড়াঝাটি লাগাই দিবেন, আমি বলতেছি, গুরু বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে অন্তর্দৃষ্টি দিয়ে হৃদয়ের কোণ থেকে সেই ভাবনায় তাকে না ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনি গুরু ভাবনা আপনার। কথাগুলি আপনার ভালো হয়েছে, কিন্তু আমার এই কথাটা বলার প্রয়োজন, না বললে তো কারণ ওই যে কইলাম চালান কমলি কইব সমান সমান। দেখি কি বলে কথাটা। গান করেছে বড় চমৎকার। আমার অসাধনে দিন বয়ে যায় দয়াল গুরু গো, অসাধনে দিন বয়ে যায়। আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো, আমার অসাধনে দিন বয়ে যায়। আমার মন সওদাগর, সওদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সদাগর সদা কর মন সদাগর, মন সদাগর সদা কর থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। আমার মন পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। ও মনরে দেখিতে বাহার, হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার। কত কি তামাশাই আইলো দেখিতে বাহার, ওরে রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুললা, ওরে রঙের পুতুলা, রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুললা, ওরে রঙের পুতুলা। কেউ করে দর কষাকষি, কেউ করে কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মন সদাগর সদা কর মন সদাগর, মন সদাগর সদা কর থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। আমার মন পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মন আমার মন জুয়ারিরা কোন বসাইলো ছক্কা পাঞ্জার খেলা, আহা ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইছে খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কোন বসাইলো ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইছে খেললেই ডুবে বেলা। মিঠা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ডুবে গেছে বেলা, মিঠা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা। ওরে ডুবে গেছে বেলা। যেই পাতিলে রান্দা খাবি, যেই পাতি যেই পাতিলে রান্দা খাবি, পাতিলে নাই তলায় আমার মন পাগল। আরে দিন ফুরাইলে ভাই
ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন সদাগর সদা করো মন সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মনে পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এ রঙের মেলা বাবা ওস্তাদজি মানে ওইটারাও যে আমি সহ্য করা পারতাছি না ওইটা আইতাছে ওইটা আমার কাছে বেশি মনে হইতেছে আর ওইটা ওইখানে দিলে তো ধামধুম করে না আমি আর পারি না আর আপনি তো ওস্তাদ এটা সব ঠিক আছে বাবা আপনার কষ্ট নিয়েন না বুঝছেন না তো আমার শব্দটা কম হইলে আমার কাছে একটু ভালো লাগে আর কি নাকি এর লিগে তো আপনারা তো সবসময় গরম এর লিগে মালা দিয়ে বহে রাখছি খবরটা ঠান্ডা ঠান্ডা থেকে জয়নাল চানবাদ সাবধান যুগের সৌদা লইয়া বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া বেটা কিনি করে তারা গাছতলাতে বইয়া ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা সিংহাসনাই বাজায় সাধু সিংহাসনাই বাজায় সাধু বসিয়া একেলাই আমার মন পাগেলা আরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সদা করো মন সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মনে পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ও মনরে 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 মনামা মনামার মনামার আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি আই উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া দিন থাকিতে নিজের সম্বল গাঠি ভৈরা বান্দ তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্বল গাঠি ভৈরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের আমার পাগল কান্দে মাতাল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলায় আমার মন পাগেলা আইরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সদা করো মন সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগেলা একটু পরে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে জয়নাল চাঁদের বাদশাহ চাঁদের এই বাগানে বাগানে বুলবুলা বসে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সভা করে আছেন যত ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া সকলে মিলে যদি থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় উঠা বসা করলে কি এই গানের মজা রয় গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে প্রশ্ন করে শোনেন যত ভাই অল্প করে জবাব দিব বেশি বলবো নাই কারণ যে কথা জিজ্ঞেস করে দাঁড়াইয়া সরে পুঙ্খানু জবাব করলে সময় থাকবে না রে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে আর জবাব দিব রাজা সরে জবাব দিব
যশোরে শুনিবেন মিলেমিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসে, জয়নাল চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে, বাদশা চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, দয়াল গুরু আমার অসাধনে দিন বয়ে যায়। এই যে আমি সত্তাটা কোথায় এটাকে বুঝতে হবে। আমি কে? আমিটা কোথায়? আমি বিষয়টা কি? আমি বস্তুটা কি? এই আমি বস্তুটা হচ্ছে পিতৃধন। আমি বস্তুটা হচ্ছে পিতৃধন, যা মণি কোঠায় থাকে। এই আমিটা যখন রতিক্রিয়ার মাধ্যমে পিতা মাতার মিলনের মাধ্যমে পিতা যখন মাতৃ রেহেমে এটাকে ঢেলে দেয়, তখন আমি সত্তাটা আরেকজনের কাছে গিয়ে ওটা দুনিয়ার মধ্যে এসে প্রকাশ পায় যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রূপান্তরিত হয়ে আরেকটা রূপ ধারণ করে দুনিয়ার মধ্যে আসছে। এটাকে আমি সত্তা বলা হয়। আমি কোথায় লুকানো? আমি সত্তা হচ্ছে পিতৃধন। প্রত্যেকটি মানুষের মাঝে আছে সেই পিতৃধন। এখন এই আমিটাকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে একজন গুরু, একজন মুর্শিদ, একজন কামেল পীরের কাছে আপনাকে যেতে হবে। দয়াল বাবা বাদশা চাঁদের মতো, জয়নাল চাঁদের মতো, বৈরাবরের মতো, আমার মঈনুদ্দিন শাহর মতো, মাইনুদ্দিন পীর সাহেব, তার দরবারে গান করেছি। আমার কাকা গুরু এখানে বসা আছে। এখানে তো অনেক বছর, এটা বলে বোঝানো যাবে না। আপনারা সব জানেন যে গান করি, এগুলো আপনাদের কাছ থেকে শেখা এই কথাগুলি। তারপরে আপনারা ভালোবাসেন, আপনাদের কথাগুলি আমাদের মুখ দিয়ে শুনতে চান, এটা হচ্ছে বিষয়, আর কিছু। তাহলে আমি সত্তাটা হচ্ছে ওই বিষয়টা যে আমি এখানে লুকানো, এটা প্রকাশ পেয়েছে আবার আরেকজনের মধ্য গিয়ে যখন বাইর হয়ে আসছে, আমি বাইর হয়ে আসছি। তো আমি সত্তাটা আমার মধ্যে না, আমাতে প্রকাশ পায় না। আর আমিটাকে যে ব্যক্তি বিলুপ্ত করতে পেরেছে, অর্থাৎ আমি নিয়ে যে অহংকার না করে যদি কোনো ব্যক্তি সেই আমিকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে একজন অলি আউলিয়ার পিতামাতাও হইতে পারে। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একটা করে অলি সন্তান, আউলিয়া সন্তান আছে, কিন্তু হয়তো আমরা ভুলবশত সেই সন্তান কোথাও না কোথাও নষ্ট করে দিয়েছি। আমি সেটার ভাগ্যে আমার ছিল না, তাই আমি সেটাকে পাই নাই। আমার কর্মদোষের কারণে এই আমি সত্তাকে আমি নষ্ট করেছি। তাহলে এবার আসলো অসাধনে দিন বয়ে যায়, সাধনটা আমার হয় নাই। পাগল তার মতো করে গান লিখছে, আমি হয়তো তার ব্যাখ্যাটা পুরো জানি না, অতটা জানি কি আমি কি বলতে পারি। তো ওই অসাধনটাই হচ্ছে ওখানে, যে আমি হয়তো ওই রকম একটা বিষয় আমি খুঁজে পেলাম না, যার জন্য লিখছে অসাধনে দিন বয়ে যায়। আজব লীলা দেখে এলাম নদীর কিনারায়, সেই নদীটা হচ্ছে মায়ের নদী, সেই নদী হচ্ছে বাবার নদী। বাবার 4টি বস্তু আমার শরীরের মধ্যে আছে, মায়ের 4টি বস্তু আমার শরীরের মধ্যে আছে। বাবা 4টি বিষয় দিয়েছিল, যার জন্য ওখানে 4 প্রকারের পানি, মায়ের 4 প্রকারের পানি, 4টা জিনিস দিয়েছে সেই পানি থেকে। মা দিয়েছে গোস্ত পোস্ত লৌহলম, বাবা দিয়েছে হাড় রগ মণি মগজ। বাবা দিয়েছে 4, মা দিয়েছে 4। আল্লাহ দয়া করে, প্রভু সৃষ্টিকর্তা, তিনি দয়া করে 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে। বলার শক্তি, ঘ্রাণ শক্তি, দেখার শক্তি, কানের শ্রবণ শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, গুর্জমূলে, নাভিমূলে, লিঙ্গমূলে, হস্তপদ, চক্ষু, কর্ণ, ত্বকবাদ, নাসিকা, জিহ্বা, লিঙ্গ, গুর্জ, 10টি ইন্দ্রিয় শক্তি প্রভু আমাকে দয়া করে দিয়েছে। তাই বাবা দিয়েছিল 4, তার পিতৃশক্তি থেকে মা দিয়েছিল 4। বাবার 4, মায়ের 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামের মাঝে, 18টি স্থানের মাঝে প্রভু খেলছে মহারস। এটাই হলো সেই নদী। বাবা মায়ের নদীতে যায়,
তবে যে ব্যক্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে সে যে একজন ওলি আল্লাহ পায়, একজন ওলি আল্লাহ পায়। প্রশ্ন করেছে আমার কাছে, 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপর মানব জন্ম হয়, কোন জনিতে কতকাল একটু বলো না বিষয়। আমি পুঙ্খানুপুঙ্খানু বলতে পারবো না, এই গানটার মধ্যেই অনেক আলোচনা, একেবারে কাটছাট করে যেটুকু না বললেই চলে না, আমি ততটুকু বলবো, কারণ ওইটা বলতে গেলে আমার 2-3 ঘন্টা সময় লাগবে। এটা পুঙ্খানুভাবে যদি বলি, যেহেতু এটা গানের মঞ্চ, এটা সময়ের একটা বিষয় আছে, এর জন্য আমি অল্প অল্প করে বলবো, আর এগুলো জানেন আপনারা। মৎস্যকীট জলে জনম কিন্তু হলো 10 লক্ষ জনি, জেনে রাখা ভালো। প্রিমিতে 9 লক্ষ জনি বলি আপনার ধারে, প্রিমিতে 20 লক্ষ জনি বলি আপনার ধারে, পাখিতে 11 লক্ষ জনি শুনিবেন আসরে, মৎস্যতে 9 লক্ষ আপনাকে জানাই, পশুতে 30 লক্ষ বললাম আপনার ঠাই, মানবে 4 লক্ষ জনি বৎসর জনম গেল হইয়া, 84 লক্ষ জনি ভেদ করে এটাই সনাতন ধর্মে গিয়েছে বলিয়া। আর ইসলাম ধর্মে বলে 9 বাতন ঘুরে, 9টা গোপন ঘুরে, 9টা বাতনে ঘুরে তারপর দুনিয়ার মধ্যে আমরা আসছি। এটা ইসলাম ধর্মের অনুসারে। সনাতন ধর্মে বলছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্ম। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ওই রকম সাধুগুরু বৈষ্ণব কোনো জ্ঞানী লোকের সন্ধান পায়, তার দেখা পায়, 84 লক্ষ জনি তার ভ্রমণ করতে হয় না, সে একটা জন্মের পরে হয়তো দয়া হইলে আবারও মানুষ জন্ম নিয়ে আসতে পারে। এরকম প্রমাণ আছে। অমুক জায়গায় গিয়ে অমুক ব্যক্তি ধর্মের কথার মধ্যে আছে যে আরেক জায়গায় গিয়ে রূপান্তরিত হয়ে, তারে দিল্লিতেও দেখছি, আবার ঢাকায়ও তারে দেখছি। একজন আউলিয়া, আমেরিকার পেনসিলভেনিয়া জায়গাটার নাম, আমি গিয়েছিলাম। পেনসিলভেনিয়াতে একজন আউলিয়া, নাম তার মহিউদ্দিন শাহ। ওনার বাড়ি হইল শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কায় বাড়ি। আমি আমেরিকাতে গিয়ে শুনলাম যে এই দেশ মাজার আছে, আমি তো শুনে অবাক হয়ে গেছি। তাহলে আমার সন্ধান করতে হবে মাজারটা কোথায়। আমি জানতে 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 পারলাম, ওই ভক্তদের কাছে 2-1 থাকে না যে একটু গুরু ভক্ত লোক, এরকম 2-1 খুঁজতে লাগলাম। খুঁজে অনেক কিছুদিন ছিলাম, খুঁজে শুনলাম যে এই পেনসিলভেনিয়াতে গেলে ওনার মাজারে যাওয়া যাবে। আমি খুঁজে গিয়ে ওনার মাজার দর্শন করে আসছি, কিছু বইও আমাকে দিয়েছে ওখান থেকে। তো কথাটা হচ্ছে, আমি পরে জানতে চাইলাম যে ওনার হিস্ট্রিটা কি। বললো যে উনি শ্রীলঙ্কাতে হইল ওনার মাজার, কিন্তু এখানে আইসো আবার তার মাজার হয়েছে কিভাবে। বলে যে শ্রীলঙ্কা থেকে যে উনি এইখানে কিভাবে আসছে কেউ জানে না। ওনার ওইখানেও মাজার আছে, আবার এইখানেও মাজার আছে। আমাদের বাংলাদেশে এরকম হিস্টোরি আছে, আছে না? এক জায়গায় মাজার তার, আরেক জায়গায়ও আফাজুদ্দিশা। তার এই মানিকগঞ্জ মাজার আছে, তার আবার গালিমপুরেও মাজার আছে। একই ব্যক্তি। তো একজন আরেক জায়গার মধ্যে গিয়ে সে প্রকাশ পেয়েছে। তাহলে মানুষের জন্ম আবারও হইতে পারে যদি মানুষের কর্ম করে। এক জায়গায় থাকিয়াই কিন্তু সারা জগৎ ঘুরে, এক জায়গায় থেকেই সারা জগৎ সে ঘুরে বেড়ায়। আরেক কথা প্রশ্ন করেছে, ওরে আমার মন, বলে এই দেহের মধ্যে আছে ৭২,০০০ নারী, বলো নাই এখন। এই গানটা আমার পাগলের লেখা। তো ৭২,০০০ নারীর মধ্যে 3 জন নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। নারী মানে রগ রেশা। এই একটা রগ যদি আপনার এখান থেকে কেটে দেওয়া হয় তাহলে আপনার সব বন্ধ হয়ে যাবে। এইরকম এই রগের টানা আছে, নারীর টানা আছে। ৭২,০০০ রগের টানা দিয়ে, নারীর টানা দিয়ে দেহটাকে করেছে। এই ৭২,০০০ নারীকে পরিচালনা করে 3 জন। এর মধ্যে একজন হচ্ছে ইরা, আরেকজন হচ্ছে পিঙ্গলা, আরেকজন হচ্ছে সুশর্মা। ইরা, পিঙ্গলা, সুশর্মা, এই 3 জন তাদেরকে সমস্ত ৭২,০০০ নারীকে পরিচালনা করে। এর মধ্যে আবার এই 2 জন আছে 2 দিকে সব সময় টানে। একজন হচ্ছে কুমতি নারী, আরেকজন হচ্ছে সুমতি নারী। সুমতি সদ্ভাব জাগায়, ভালো পথে চলো, ভালো কর্ম করো। আর কুমতি তোমাকে কুপথে সবসময় নিয়ে যায়। খবরদার, ভালো রাস্তায় যাইস না, খারাপ কাজ কর, চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর। ও সে কুভাব জাগায়। যে ব্যক্তি গুরু কর্ম শিখে, গুরু বাক্য নিয়ে
ওই কুমতিকে দমন করে সুমতির কথা শুনতে পেরেছে, সেই সাধন ভজন তার সিদ্ধ করেছে আমার কাছে। বায়ু হলো 5 প্রকার মূলত পক্ষে: প্রাণবায়ু, অপ্রাণবায়ু, ব্যানবায়ু, উদ্যানবায়ু, সমবায়ু। এই 5 প্রকার বায়ুটাই আসা যাওয়া করে। এর মধ্যে আবার হিসাব কিতাব আছে অনেক। বায়ুটা দ্বাদশ বাহিরে, দ্বাদশ ভিতরে, 12 বাহিরে, 12 চলছে ভিতরে। আমি গান গাইতেছি, আপনারা বসে আছেন, আমার কিন্তু কষ্ট হইতেছে। আমি একটু দেখেন, খেয়াল করে দেবেন, আমি একটু ঘামতেছি। কেন? আমার কষ্ট হচ্ছে, এটা বাস্তব। ও ঢোল বাজায়, ওর কষ্ট হচ্ছে এই মুহূর্তে। বাঁশি বাজায় দাদা, কষ্ট হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে কম বেশি। আমার একটু কষ্ট হইতেছে, কারণ গান গাইতেছি, ভিতর থেকে টান মারি, ঘামতেছি, এটা একটু বেশি চলতেছে। হয়তো 12 থেকে 14 হইতে পারে, 16 হইতে পারে। সর্বোচ্চ ওই সময় চলে যখন বাবা মায়ের কাছে যায়। একজন পুরুষ যখন নারীর কাছে যায় সর্বোচ্চ দম চলে তখন। তাই সাধুগণ বলেছে, ওই মায়ের ঘাটে, কামিনীর ঘাটে বৎসরে 12, তার চাইতে যত কমাইতে পারো, যত কম যাওয়া যায় ততই ভালো। একবার গেলেই তো একজন কাজল দেওয়ান হয় রে, একবার গেলে একজন বাবলি দেওয়ান হয়, একজন রাজা বাদশাহ, উলিয়া উলিয়া, মন্ত্রী, মিনিস্টার হয় একবারে। আর বাকি যতবার গেলা ততবার তোমার ফসলটা 20টা নষ্ট হইল। বুনলা ঠিকই, কিন্তু ফসল হইল না। একবারই কিন্তু একটা মানুষ হয়। রামপ্রসাদ বলেছে তার একটা গানের মাঝে, এমন মানব জমি পতিত রইল, আবাদ করলেই ফল তো সোনা। এমন মানব জমি পতিত রইল পাগল, আবাদ করলেই ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না, ও মন রে কৃষি কাজ জানো না। ও এমন মানব জমি পতিত রইল, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না। তোমার গুরু রোপণ করেছে তুমি ভক্তি বাড়ি, তাই সেচনা। গুরু রোপণ করেছে ভক্তি বাড়ি, তাই সেচনায়। ও তুই এক তারেতে এ বেলাতে চুটিয়ে ফসল কেটে নে না। ও তুই একটা এ বেলাতে মন চুটিয়ে ফসল কেটে নে না। ও তুই এক তারেতে এ বেলাতে মন চুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি পতিত রইল তোর, আবাদ করলেই তো ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না। গুরু রোপণ করেছে বীজ, তুমি ভক্তি বাড়ি, তাই সেচো না। এক তারেতে এ বেলাতে ও মন চুটিয়ে ফসল কেটে নে না। মন রে কৃষি কাজ জানো না। তাহলে তোমার মধ্যে যে অলি আল্লাহ ছিল, একবারেই তো হয় আগমন, তুমি নষ্ট করে দিয়েছ তোমার সেই সাধনারই ধন। তাই গান গাইতেছে খুব সুন্দর। বকরি নাকি মরে যাইব, গরু মরে যাইব, সব নিয়ে বাজারের মধ্যে বেঁচে থইছে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে একটু 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 শুনেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন সামনে যাকে পেয়েছে, এই 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 দাদা, এই এই দাদা, এই 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 শুনে যান, এই কথা শুনে যান, যান বসুন বসুন। আর কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন খুব মেরেছে।
যারে সামনে পাইছে তারই মারছে, কারণ কৃষ্ণ ভগবান বলল যে এটা ধর্ম এবং অধর্মের যুদ্ধ। অর্জুন বলতেছে যে আমার সামনে তো আত্মীয় স্বজন, বলে মারো, বলে মারবো, তার তো আমার আত্মীয়, বলে আত্মীয় হোক না কেন, মারো, এটা তো অধর্মের লোক, ওই যে আবু জেহেলের মতো। তো অর্জুন সবারে মারে, মারতে মারতে কৃষ্ণ, হ্যাঁ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের জয় হইল। তো অর্জুনের গায়ে রক্ত মাখা, সেই রক্ত যেন তেন রক্ত না, মনুষ্যের রক্ত, মানুষের রক্ত মাখা অর্জুনের গায়ে কাঁপছে। অর্জুন ভাবছে মনে মনে, আমি নরহত্যা করে পাপী হয়েছি এই ত্রিভুবনে, আমি নরহত্যা করেছি, আমি পাপিষ্ঠ হয়ে গেছি, এখন আমি এই পাপ মোচন করব কিভাবে? তো অর্জুনের রথের সারথি হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ তো ঘোড়া দৌড়ে আগে আগে, আর রথে বসা হলো অর্জুন। তো রথে উঠেই অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ এক কাজ করো, আমি তো খুব পাপিষ্ঠ হয়ে গেছি, আমাকে একটু তুমি গঙ্গা স্নানে নিয়ে চলো। গঙ্গা স্নানে যায়, কৃষ্ণ রথ চালায় আর অর্জুন বসা গঙ্গা স্নানে যাচ্ছে। যেতে যেতে গেছে বহুদূর, এক জায়গায় গিয়ে কৃষ্ণ বলেছে দিয়ে মধুর সুর, অর্জুন আমার ঘোড়াকে একটু জল খাওয়াবো, তো তুমি একটু রথে বসো, আমি ঘোড়াকে জল খাইয়ে আসতেছি। ঠিক আছে। গঙ্গা স্নানে যাবে, রথে বসেছে, কৃষ্ণ যায়, ঘোড়াটাকে জল খাওয়াইবার লাগিয়া অর্জুন বসে আছে রথে, দেখে রে চাইয়া, দেখি কি দুই ডোম একটা মরা নিয়ে আসছে, মরা এনে ওই আগুন খুঁজতেছে, মরাটা পোড়াইব। মা, এই ইউটিউবার ভাই, আমি তো এমনি করতে দেই না, তো তোমরা আবার কথা বলো ভাই, কষ্ট দিও না। আর যেন কথা না শুনি দাদা ভাই। কোথায় ছিল? মরা পোড়াইব, ডোমেরা আগুন পাবে কোথায়? খুঁজতে খুঁজতে মরা নিয়ে অর্জুনের কাছে গেল। অর্জুনকে গিয়ে তারা বলিতে লাগিল, দুইজনে বলতেছে, এই ভাই তোমার কাছে কি একটু আগুন আছে, মরাটা পোড়াবো? অর্জুন বলে, না আমার কাছে তো আগুন নাই। তোমার কাছে আগুন নাই, তো তুমি এক কাজ করো, মরাটা একটু এখানে রেখে গেলাম, তুমি একটু মরাটা দেখো, আর আমরা দুইজন একটু ঘুরে দেখি আগুন কোথাও পাওয়া যায় কিনা। ঠিক আছে, তুমি দেখবা তো ভাই? অর্জুন বলে, হ্যাঁ অবশ্যই দেখবো, তোমরা আগুন নিয়ে আসো। দুইজনে যেতে যেতে বলে, এ ভাই তোমার কাছে মরাটা দিয়ে যাচ্ছি, তোমার একটা কথা বলি, খবরদার আমাদের এই মরার জন্য কোনো অনিষ্ট না হয়, তুমি কিন্তু দেখবে কেউ যেন ক্ষতি করতে না পারে। অর্জুন বলে, ঠিক আছে, কথা দিলাম, যাও তোমরা। দুইজন চলেছে, অর্জুন বসা রথে, রথে আর একটা কুকুর যায় রে ওই পথে, কুকুর একটা যায় পথে, ওই মরাটা দেখিয়া কুকুরটা গিয়ে মরাটাকে শুঙে তার হাত পাও নিয়া গান নেই, মরা শুনতেছে। অর্জুন দূর থেকে ভাবতেছে, মরা শুনতেছে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কামড় দাও তাহলে তোমাকে ছাড়বো না, তোমাকেও আমি হত্যা করব, কারণ আমি পাহারা দিতেছি, আমি দেখতেছি তুমি কি করতেছ। কুকুরটা কতক্ষণ শুঙে টুঙে যাইতেছিল, রাস্তায় গিয়ে আরেকটা কুকুরের সঙ্গে তার দেখা হইল, আরেকটা কুকুরের সাথে দেখা। কিরে ভাই কোথায় যাস, কই গিয়েছিলি? কুকুরে কুকুরে কথা বলে। অর্জুন আবার ভাষা বুঝে, পশু পাখির ভাষা বুঝে। অর্জুন শুনতেছে, কই গেছিলি রে ভাই? বলে, ভাই গিয়েছিলাম, খুব ক্ষুধা তো, পেটে খুব ক্ষুধা, তাই একটা মরার কাছে গিয়ে একটু মরা মাংস খাইতে চাইলাম। খাইলি না কেন ভাই? বলে, হাই দেখে যায়, ওই মরার কাছে গেছে। ভাই আমি ওরা খাবো কিভাবে, আমি ওর হাতটা শুনলাম, জানিস এই জীবনে হাত দিয়ে কখনো সে ভালো কর্ম ভালো জিনিস ধরে নাই।
আমি ওর পাওটা শুনলাম, ওই পাও দিয়ে কখনো পীর মুর্শিদ, কখনো তীর্থধামে গয়া কাশী বৃন্দাবন যায় নাই। আমি কেমন করে পাওটা খাই? আমি ওর কানটা শুনলাম, এই কান দিয়ে কখনো গুরু কথা শুনে নাই, ভালো কথা শুনে নাই। আমি নাকটা শুনলাম, এই নাক দিয়ে কখনো ভালো গ্রাণ নেয় নাই। মুখটা শুনলাম, এই মুখ দিয়ে কখনো ভালো কথা বলে নাই। বলতো ভাই আমি কেমন করে খাই? আরে সারা জীবন অসৎ কর্ম করেছে, খারাপ কর্ম করেছে, খারাপ জায়গায় গিয়েছে, আমি কি ওরে খাইতে পারি? তাজা কুকুরটা ওইটাকে বলতেছে, ওই যে একজন মূর্খ বসে আছে চেয়ার, ওই যে ওই রথের উপরে, ওই মূর্খটাকে দেখেছি। অর্জুন বলে, কি আমাকে মূর্খ বলে? বলে ও মূর্খ না, ও গঙ্গা স্নানে যাচ্ছে, গঙ্গা স্নানে যাচ্ছে, ও পবিত্র হওয়ার জন্য, ও পাপিষ্ঠ হয়েছে পাপ মোচন করার জন্য। কি জানে যে গঙ্গা স্নানে যাকে রথী রথ চালাচ্ছে, সেই শ্রীকৃষ্ণর পাও থেকে হলো গঙ্গার সৃষ্টি। যেই গঙ্গার সৃষ্টি পাও থেকে, সেই পাও রেখে ওই মূর্খ যায় গঙ্গা স্নানে। ও কি কৃষ্ণের পাও চিনে না? ও ভক্ত শিষ্য, তুমি পাও চেনো না, পাও না চেনে তুমি সেই গঙ্গা স্নানে যাচ্ছ, ওই গঙ্গাও তো গুরুর পাও থেকে সৃষ্টি। তুমি কোথাও যাও তীর্থধামে, গয়া কাশী বৃন্দাবন, মক্কা কাবা মদিনা ঘর, তোমারে জানাই তোমার বাদশাহ চাঁদের চরণ তলি পড়ে থাকো তাই। ওই চরণ ধরা হইলে আর কিছুই বাকি থাকবে না। তুমি এই চরণ দেখে অন্য কোথাও যেও না। কৃষ্ণ প্রভু এসেছে, অর্জুন ছেড়ে দুই নয়নের জল। আরে বলেছে, প্রভু আমাকে ক্ষমা করো, কয় দেওয়ান কাজল। প্রভু যে চরণ থেকে গঙ্গার সৃষ্টি, আমি সেই চরণ দেখে আমি গঙ্গার চলে যাচ্ছি স্নান করার জন্য। প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, তোমার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, আমি এখানে রেখে কেন ওখানে যাচ্ছি স্নান করতে। প্রভু শ্রীকৃষ্ণ দেখে অর্জুনকে বলেছে, অর্জুন আয় আয়, সারা জীবন এই যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে রথে চড়িয়ে তোকে ঘুরালাম, এটা গুরুর পরীক্ষা ছিল। অতএব তোমার অন্য কোথাও বিক্রি করার প্রয়োজন নাই, কোনো কিছু নিয়ে ভাবার প্রয়োজন নাই। তুমি তোমার দয়াল বাদশা চান, তোমার জয়নাল চান, তোমার মাইনুদ্দিন চান, তোমার মাতাল, তোমার মজিবুল বসর মাইজ ভান্ডারী, তুমি যেই চরণকে দেখেছ সেই চরণ নিয়ে বসে থাকো। তাহলেই তোমার হয়ে যাবে গুরু ভজনা। গুরু বলেছে, প্রশ্ন করেছে আমার কাছে, আরো আছে দুই একটি কথা, ভাবুক প্রেমিক গুরুজনরা প্রাণে নিবেন না ব্যথা। প্রশ্ন করেছে দুই একটি কথাই আছে তা, আমি অল্প করে জবাব দেই, যেইভাবে জিজ্ঞাসা করে কথা বলবো সেই। কি প্রশ্ন? বলে, বলো গুরু। তাহলে ওই দবটার ওখানে হচ্ছে দ্বাদশ বাহিরে দ্বাদশ ভিতরে, এটাকে যে কমাইতে পেরেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 বাহিরে যখন 12 ভিতরেরটা কমায়, ওই কমাইতে যে ব্যক্তি পারে সেই ব্যক্তি হয়েছে সাধু মহাজন ওলি আল্লাহ। এটা সাধন বলে, সাধন করে আবার তারা আউলিয়া হয়েছে। দেহে এক মরা আছে, যে ব্যক্তি গুরুর হাতে হাত দিল সে এক মরা, আবার গিয়ে আরেক মরারে ধরে, আবার নিজেও মুরিদ করে। আরেক মরা হইল বাবা এক মরা, মাও এক মরা, এক মরা আরেক মরার কাছে গেলে মরা খায়, আরেক মরা বাঁচে। এই পর্যন্ত বলা কওয়া। বাবা
বাবা মনে কিছু নিয়ে না, আমরা তো শুনছি, কষ্ট নিয়ে না। গুরু তুমি যে গুরু বলো নাই আমায়, এই গুরু প্রথম গুরু কেবা ছিল থাকিয়া ধরায়, তার শিষ্যই বা কেবা ছিল, শিষ্যই বা কেবা ছিল, তার শিষ্যই বা কেবা ছিল, ও তার শিষ্যই বা কেবা ছিল, গুরু শিষ্যে প্রথম কি আলাপ হলো, গুরু প্রথম শিষ্যকে প্রথম কি আলাপ হলো, গুরু শিষ্য কেবা ছিল, প্রথম গুরু হলোই আমার আল্লাহ সাই নিরঞ্জন। আল্লাহ তার জাতি নূরে দিয়ে সৃষ্টি করলো নবী নুরিতন। আল্লাহ হচ্ছে প্রথম গুরু, আর সেই আল্লাহ পাক তার নূর দিয়ে সৃষ্টি করলেন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। আল্লাহ পাক বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। আরো বললেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা, আমি প্রথম সৃষ্টি করি আমার আরশ। আরো বললেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ, আমি প্রথম সৃষ্টি করি আমার রূহ। আরো বললেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক, আমি প্রথম সৃষ্টি করি আমার প্রেম। চারটি শব্দ একত্রিত ধ্বনিত হয়েছিল, চারটি শব্দ একসাথে বাহির হয়েছিল। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশা, আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ, আউয়ালু মা খালাকাল্লাহু মিন ইশক। আমি প্রথম সৃষ্টি করি নূর, প্রথম সৃষ্টি করি আরশ, প্রথম সৃষ্টি করি রূহ, প্রথম সৃষ্টি করি প্রেম। সেই প্রেমের দরুন সৃষ্টি করে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপে পরোয়ার সৃষ্টি করেই রেখে দিলেন গোপনে। শুনবেন সমাচার, ৯০,০০০ মতান্তরে ৯৬,০০০ বৎসর পর্যন্ত সেটা গোপনেই ছিল। ৯০,০০০ বৎসর পর্যন্ত জপিতে লাগিল, কি জপে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৯০,০০০ বৎসর পরে আমার আল্লাহ পরোয়ারে কথার জবাব দিয়েছে। বলি আপনার ধারে ৯০,০০০ মতান্তরে ৯৬,০০০ বৎসর পর আল্লাহ পাক তার জবাব করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকতেছে একজন খুব আরেকজনকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আল্লাহ? আল্লাহ তার জবাব করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমি আসি। আমি একজনকে ডাকি খুব, সে অনেক ডাকাডাকির পরে জবাব দিয়েছে, ভালো লেগেছে যখন ডাকে সন্তুষ্ট হয়ে জবাব দিয়েছে, তাই একটা প্রেমের বন্ধন হয়ে গেছে, একটা মালা হয়ে গেছে। এইদিকে ১২, ওইদিকে ১২। ১২ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ১২ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১২ ২৪ অক্ষর মালা গাথা হয়ে গেছে। বলে তখন যেটা বলেছিল এখন কি সেটা আছে? আর সেইটা না বললে তো এখনো মুসলমানই হইতে পারবা না। মুসলমানই হইতে পারবা না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, তাহাক্কিকের সহিত অন্তরে স্থান দিয়ে তাহাক্কিকের সহিত যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি হইল প্রকৃতপক্ষে মুসলমান। আর ১০০০ বার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বিশ্বাস না করে, মুখ দিয়ে বলছে, শুধু উচ্চারণ করে, মুখে বলল, অন্তরে স্থান দেয় নাই, অন্তরে বিশ্বাস করে নাই, সেই ব্যক্তি ১০০০ বার বললেও সে মুসলমান হইতে পারবে না। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আরেকটা কথা বলে একটু শেষ করে দিই। আমার নবীর কাছে জামা চেয়েছিল, একটা জামা চেয়েছিল, নাম তার, অনেকজনই নবী অনেকজনকে জামা দিয়েছে, তার মধ্যে একটা জামা দিয়েছে, চায়া নিছে নবীর কাছ থেকে। সেটা হচ্ছে নবীজির প্রথম বিবি, নাম তার আপনারা জানেন বিবি খাদিজাতুল কুবরা। রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার আগে আমি পৃথিবী থেকে চলে যাব,
আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। রসুল বলেছিল কি চাও? বললো যে নবী, আমি যদি আপনার আগে পৃথিবী থেকে চলে যাই, আমার চাওয়ার হলো আমার জন্য বাজার থেকে কোনো কাফনের কাপড় আপনি কিনবেন না। বলে তাহলে তোমার কাফনের কাপড় পাবো কোথায়, কিভাবে ব্যবস্থা হবে? বিবি খাদিজা বললেন, হুজুর আপনি যে কাপড়টা জামাটা পরা থাকবেন ওইটাই আমার গায়ের মধ্যে জড়াইয়া দিবেন, ওটাই আমার কাফনের কাপড় হবে। কথা শুনে দয়াল নবী ছাড়ে দুই চোখের পানি। কি বলিলে খাদিজা, আমি নিলাম শুনি। কি বলো তুমি? হুজুর আমার কিছু চাও নেই আপনার কাছে, আপনার কাপড়টা, ওই যে আপনার জামাটা, ওটা আমার গায়ের মধ্যে কাফনের কাপড় হিসাবে দিবেন, পুরন জামাটা। রসুল বললেন দিব। বলে আরেকটা চাওয়ার আছে। বলে কি? আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব আমার জন্য একটা কবর খোঁড়া হবে, 3.5 হাত মাটির ঘর যার হাতে। বলে হ্যাঁ। আমার যখন মাটির কবরটা, আমার ঘরটা বানাবে, আপনি রসুল সেই ঘরের মধ্যে গিয়ে একটু নিজে শুয়ে থাকবেন, কিছুক্ষণ সময় শুয়ে থেকে তারপর ওই ঘরের মধ্যে আমাকে নিয়ে রাখবেন। আমার রসুল বলেছিল খাদিজা কথা দিলাম। আরেকটা চাওয়ার আছে আপনার কাছে। বলে কি? বলে আমি মূর্খ সূর্খ মানুষ, আপনার মুখে শুনেছি কবরের মধ্যে আমাকে কি প্রশ্ন করবে আর আমি কি জবাব দিব, আমি তো জানি না। আপনি রসুল, আমাকে যখন কবরে ফেরেশতা প্রশ্ন করতে আসবে, আপনি রসুল আমার হয়ে সেদিন জবাবটা দিয়ে দিবেন। রসুল বলছিল ঠিক আছে। নবী তাই করেছিল, তার নিজের জামা কবরে গিয়ে শুয়েছিল, ফেরেশতাদের কথার জবাব দিয়েছিল। আরেক জামা তো জানেন, আশেকের রাসূল হযরত ওয়াইস করণী পেয়েছে, এর অনেক বড় ঘটনা। আরেকটা জামা চেয়ে নিয়েছিল রসুলের কাছ থেকে, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাইয়া। উহুদের যুদ্ধে দ্বীনের পয়গম্বরী তার দুইটি দান শহীদ হয়েছিল উহুদের ময়দানের উপরে। উহুদ প্রান্তরে রসুলের দুইটি দান শহীদ হয়েছিল, পবিত্র দন্ত মোবারক শহীদ হয়েছিল। ঘটনা অনেক। উহুদের যুদ্ধে রসুল তার পক্ষের যত সৈন্য ছিল, যারা নবীর প্রতি অনুগত্য স্বীকার করেছিল, কলেমা পাঠ করেছিল, মুসলমান হয়েছিল, তার মধ্যে একটা গোত্র হচ্ছে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়া। তাকে রসুল বললেন 300 তীরন্দাজ দিয়ে যে তুমি ওই উহুদের সামনেই, যারা হজ করতে গেছেন উহুদের সামনেই, মদিনায়, এটা উহুদ পাহাড়ের একটু কাছাকাছি একটা ছোট্ট পাহাড় আছে, যে এখানে তুমি থাকবা, এই তীরন্দাজ নিয়ে আমি যখন হুকুম করব তখন তুমি ঝাঁপায়া পড়বা, তীরন্দাজদের তীর মারার জন্য হুকুম দিবে, আমি হুকুম না দেওয়া পর্যন্ত কেউ সরে যাবা না। একটা সময় আসলো, যুদ্ধ খুব তুমুল হইতেছিল। সেই যুদ্ধে আমির হামজা, নবীজির চাচা, সেই আমির হামজাকে হেন্দা নামক এক নারী, তিনি একেবারে তার কলিজাটা, এই বুকটা ছিঁড়ে কলিজাটা বাহির করে তারপর রক্ত সহ চাবায়া খাইলেন। নবীজি খুব ভালোবাসতেন আমির হামজাকে, আমির হামজাও নবীকে খুব ভালোবাসতেন, চাচা লাগে। নবী বড় আক্ষেপ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়া পিছন দেখায়া চলে গেল। আমার আল্লাহ পাক সেদিন আমার রসুলকে রক্ষা করেছিলেন। উহুদ পাহাড়কে বলেছিল, উহুদ তুমি 2 ভাগ হয়ে যাও। উহুদ পাহাড় 2 ভাগ হয়ে গিয়েছিল। নূরের সিংহাসন নিয়ে সেই উহুদ পাহাড়ের মধ্যে বসায়া, সেই সিংহাসনের মধ্যে নিয়ে বসে আল্লাহ পাক আমার রসুলকে রক্ষা করেছিলেন। বেদিন ইহুদি নাসারা কাফেরেরা বলতে লাগলো, মোহাম্মদ নাই, তাকে আমরা হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মাফ করুন, রাখে আল্লাহ, মারে কে? আমার আল্লাহ রক্ষা করেছে। উহুদ পাহাড়কে 2 ভাগ, এখনো উহুদ পাহাড় মাঝখান দিয়ে যারা গিয়েছেন মক্কা কাবায়, মদিনায় গিয়েছেন, তারা দেখবেন যে উহুদ পাহাড় 2 ভাগে বিভক্ত, একটা মাঝখানে একটা ফাঁকা হয়ে গেছে, সেখানে নূরের সিংহাসন নিয়ে তাকে বসানো হয়েছে এবং রসুলকে রক্ষা করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়া চলে আসলেন, বেঈমানি করলেন, মুখে মুখে কলেমা বললেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়া যখন মারা যায়, তখন উবাইয়ার পুত্রের নাম হইল আব্দুল্লাহ। সে গিয়ে আমার রসুলের কাছে বলছিল যে রসুল আপনার কাছে কিছু চাওয়ার আছে। বলে কি চাও? বলে আপনার কাছে চাওয়ার হইল যে আমার বাবা তো মরে গেছে। বলে হ্যাঁ। বলে আপনার জামাটা আমার বাবার কাফনের কাপড় হিসাবে আপনার গাও থেকে দিবেন। আমার রসুল বলে দিলাম জামা কাফনের কাপড়ের জন্য,
দিচ্ছি খবর, এ রাসূল আপনি আর দোয়া করবেন না। আপনি জামা দিয়েছেন, আপনি মুখের পবিত্র থুতু দিয়েছেন উবাইয়ার মুখে, শরীরে কাফনের কাপড় হিসেবে আপনার জামা দিয়েছেন, 69 বার দোয়া করেছেন। 69 বার কেন, 69,000, 69 লক্ষ বার যদি দোয়া করেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ার জন্য রেখেছি জাহান্নাম। কেন বলে ও হলো মুনাফিক। উপরে উপরে কলেমা বলেছে, আপনাকে ভালোবেসেছে, ভিতর দিয়ে আপনাকে ভালোবাসতে পারে নাই। উপরে দেখাইছে খুব ভালোবাসে আপনারে, খুব মুসলমান হয়েছে, কিন্তু ভিতরে কি কাজটা করেছে? ওহুদের প্রান্তরে আপনাকে পিছন দেখায় সৈন্য নিয়ে এসে চলে আসছে। আমি আল্লাহ অসন্তুষ্ট হয়েছি যে আপনার সাথে মুনাফিকি করলো, যে আপনাকে অন্তর্ধান দিয়ে বিশ্বাস করলো না, সেই ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না, ওর জন্য রাখছি আমি জাহান্নামে খালেদিন। আমি দোজক রেখেছি, আপনাকে জানাই ভেস্তে যাওয়ার কোনো কায়দা নাই। মুখে মুখে যদি 1000 বার, লক্ষ বার, কোটি বার কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তির কলেমা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি অন্তর দিয়ে সেই কলেমা না পড়ে আর অন্তর দিয়ে সেই কলেমা তাহাকিকের সহিত না বুঝে। প্রথম কলেমা পাঠ করে মুসলমান হয়েছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ছেলেদের মধ্যে, আর নারীদের মধ্যে সর্বপ্রথম কলেমা পাঠ করে মুসলমান হয়েছিল বিবি খাদিজাতুল কুবরা, রাসূলের প্রথম স্ত্রী বিবি খাদিজা, মা খাদিজা, তিনি প্রথম কলেমা নবীর হাতে হাত দিয়ে তিনি মহিলাদের মধ্যে মুসলমান হয়, যে যখন তিনি ইসলাম প্রচার করে। আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু মাওলা আলী নবীর হাতে হাত দিয়ে প্রথম মুসলমান হন, ছেলেদের মধ্যে তিনি, নারীদের মধ্যে উনি। তাহলে কথাটা হলো কি, ওই কলেমা তখনও ছিল, এখনো আছে। বাবা আদম তিনি 350 বছর কান্নাকাটি করে অবশেষে আরশ মোল্লায় চেয়ে দেখে তা আল্লাহর নামের পাশে একটি নাম দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম অনেক কান্নাকাটি করে বলে, আল্লাহ তোমার নামের পাশে যে নামটি, ওই নামের উসিলা করে আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, আদম তোমাকে আমি আমার বন্ধুর নামের উসিলা করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন বিষয়টা! এক বাবা আদমের সন্তান আমরা, এক মায়ের হাওয়া মায়ের সন্তান আমরা। এখন তো ভুলে গেছি আমরা যে ব্যাক আত্মীয় স্বজন এই যারা বসা আছে সব আত্মীয়। কি এক বাবা আদম আমাদের বাবা না? কথা কইন, মা হাওয়া মানি, মা হাওয়া মুগো মা হয়, আর বাবা আদম যদি বাবা হয় তো ব্যাকি আত্মীয়। ভাই বই তো কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ব্যাকি তো একজনের সন্তান। কেন মারামারি করে এখন? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, এই বিশ্ব জগতে জোড়া। তাহলে কেন শুধু শুধু মারামারি করিস তোরা? বাবা আদম যদি বাবা হয় আর মা হাওয়া যদি মা হয়, তাহলে তো একই বাবার সন্তান, একই মায়ের সন্তান সব। কিসের মারামারি কাটাকাটি করো? কার জন্য? ওরে আমার ভাই, এক বাবা এক মা, ইহার বেশি নাই। আমার এই পর্যন্ত রইল কথা, এই পর্যন্ত রইল কথা। মাফ করবেন জ্ঞানী শ্রোতা, জিজ্ঞেস করবো একটি কথা, জিজ্ঞেস করবো একটি কথা, জিজ্ঞেস করবো একটি কথা, জবাব দিবে আমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। একটি কথা জিজ্ঞেস থাকবে, জবাবে যেন পাই। কারণ যদি কিছু না বলি তাহলে কি বলবে, দাঁড়াই ইয়া ভাই নাকি রাখবো তো অনেক খুশি। আমি তো এইভাবে অন্যরকম চালাইতে পারি, আমার অভ্যাস আছে একটা মোটামুটি আর কি। একটা কথা তো তারা জিজ্ঞেস করার দরকার। আপনি একটু বলেন, শিষ্য, গু শব্দ হচ্ছে অন্ধকার, রু শব্দ হচ্ছে রোশনাই। গুরু অন্ধকারকে কেটে যে রোশনাইতে আনতে পারে তাকে গুরু বলা হয়েছে। শিষ্য লিখতে একটা শব্দ, যে অক্ষরগুলি তালিবের স জফালা, হ্যাঁ, রসিকার রসিকার সি, আর মদিনার স পিছন্দ হইল আবার একটা জফালা, সামন্দ হইল একটা বেকা, আর পিছন্দ হইল এমনে বেকা। খেয়াল করি, সামন্দ হইলে এমনে বেকা আর পিছন্দ হইল এমনে বেকা। এই সামন্দে এমনে বেকা কেন আর পিছন্দ এমনে বেকা কেন? কারণটা কি? খুব সিম্পল কথা, খুব ছোট কথা। দেখি কি কয়। মাতালার কেন আপনি জানুন? কেউ কি একজন একটু কইবেন যে বিষয়টা কি? একেবারে সহজ কথা জিজ্ঞেসিলাম তারে,
ওই রকম আর এইরকম কেন বলেন নাই আমারে? একটাই কথা রইল, ইহার বেশি নাই। এই কথা জীবনে কাউরে জিজ্ঞেস করি নাই। কত কথা এটা আলোচনা করছি, এই কথা কোনদিন কাউরে জিজ্ঞেস করিনি। কারণ যারা ইউটিউবার এরা পলায় হইলে ওই মোবাইল দিয়ে হইলে ভিডিও করে, আমি জানি। মানে একবারে না করলে কি হইব, কোথাও না কোথাও ওই মোবাইল নিয়ে গেছে করে বয়ে থাকবো। ধর আজকে আবার একবার কি ইউটিউবাররা কইতেছে, কয়তে দেওয়ান ডে ওই টাকা নিয়ে আসছে আমার দেওয়ার জন্য। মসি না, আমি দয়ালের দরবার আসছি, আমার টাকা দিয়ে তো কেউ খুশি করতে পারে না, জীবনে পারবো না। বাবা তোর এমনি কর। তো অনুরোধ হলো তোর আর কোনদিন যাইস না, আজকেই আইসস, আমি খুশি হয়েছি, তো তোরা যাইস না, আমার এই বাউল গানটারে তোরা ধ্বংস করিস না বাবা। অনুরোধ, আমার নাম শুনলে যাইস না, আমি ছোটো মোটো মানুষ, কোনো রকমের গান গায়ে খাই, এটা অনুরোধ দিল বাবা তোর কাছে। আজকে কর, সারা ভিডিও করে নিয়ে যাওয়ার অসুবিধা নেই, যা। কথাটির জবাব দিবেন। এইটা আমার জীবনের প্রথম জিজ্ঞেস করলাম আপনার ধারে। আরো একটা জিগাইতে মন চায়, কে কি কইব আমারে জিগামরে। আরেকটা কথা জিজ্ঞেস করতে মন চাইতেছে আমার, রাগ করেন না আর কি, না টাকা তো হমান হমনি নিবেন, কথা না জিগেই কেন, ধারা একটু কথাটা আমারে বলবেন। কথাটাই জানিবারে চাই, এক শিষ্য গুরুর বংশ ধ্বংস করেছে। হাইসেন না, এক শিষ্য গুরুর বংশরে ধ্বংস করে ফেলাইছে। এতে কেমন শিষ্য গুরুর বংশই ধ্বংস করে ফেলাইছে, কারণটা কি? কে শিষ্য নির্ধারণ কথা, কে শিষ্য কেন করেছিল, কিসেরই কারণ, কেন গুরু বংশ ধ্বংস করলো, এটা দলিলের বচন। আমার এই পর্যন্তই আলোচনা, আপনি সভাতে করবেন বর্ণনা, সভাতে করবেন বর্ণনা, জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের বাগানে, বাগানে রে বুলবুলি বসেছে।